এই যদি হইয়া থাকে তো বাঁকা বিল্লার অর্থ কি? ফানাফির রাসুল ফানাফির শেখ ফানায় নস ফানায় শায়েক ফানায় রাসুল ফানাফিল্লা বাঁকা বিল্লা, এই 5টা স্তর যখন বাঁকা বিল্লায় পৌঁছে যায় তখন তার নাম কি? যদি বলা হয় আমি আল্লাহ বান্দার হাত পা চোখ নাক মুখ সর্বাঙ্গের হয়ে যাই, ওই তো গুরু এক সত্তায় পরিণত হয়ে গেল। এই সত্তা গুরু গিলাপে এই গিলাপটা গুরুর সত্তার ভিতরে জায়গায় গেল, এই সত্তাটা গুরু ধারণ করলো। মনরে মন হইলে তার মনের মতো, দেখবি রে তার মোহন সুরত, তোরে তারে দেখবি রে মিলনে। মনরে মন হইলে তার মনের মতো, দেখবি রে তার মোহন সুরত, তোরে তারে দেখবি রে মিলনে। বাঁকার দেশে আমার রজ্জ বেশে রে, বললাম এখন বেনজির নাম ভুবনে। মনের মানুষ দেখবি সামনে। আয়াতে বাইয়ানাত সুস্পষ্ট নিদর্শন একজন কামেল মুর্শিদ। কথা বলো, তুমি বুঝো নাই যে মুর্শিদ বা গুরু কোন জিনিস। জাতের সত্তা আর সাফাতি সত্তা, এই 2 সত্তা এক হয়ে যখন রূপের জগতে পৌঁছে, আমরা এই জগতে তাকে মুর্শিদ বলে একটা পরিচয় দেই। ওই যে আমার একজন মুর্শিদ, পরিচয় দেয় না, ওই আমার এক মুর্শিদ। কিন্তু তুমি যারা দেখাইতেছ মুর্শিদ, সেটা কিন্তু তার আপেক্ষিক সত্তা একটা রূপ দর্শন করাইছে। কিন্তু মুর্শিদ কিন্তু রূপে অরূপে সর্বকিছুতেই বিরাজিত। দেখো হিন্দু ধর্মে গুরু গীতাতে বলতেছে অখণ্ড মণ্ডলাকার ব্যক্তং জনং চরাচরং তৎপদেশু গুরুপে নমঃ। গুরুকে দেখলে ওরা ওই কথাটা বলে। আমি সেই গুরুদেবকে প্রণাম করি যিনি অখণ্ড মণ্ডলাকার সর্ব জায়গায় বিরাজিত, সেই গুরুদেবকে আমি প্রণাম করি। যখন এই কথাটা কয় তখন তার সামনে থাকে কি? একজন থাকে না? হ্যাঁ, তাহলে ওই গুরুটার মানব গুরুর ভিতরে সে দেখলো কি? যেটা মানব রূপে মানব গুরু রূপে পরিচয়, তার মধ্যে কি দেখলো? সেই অখণ্ড মণ্ডলাকার বিবিত সেই গুরুদেবকে দেখলো যিনি সর্বময় বিরাজিত। বোঝা যায় না? জোমাং সর্বস্ব ভূতস্য সত্যমাত্মা নর্মেশ্বরাং হিত্তার সাংবজত মৌরজ্য হতেস্ন। আমি সর্বভূতে বিরাজিত, আমি সর্বভূতে বিরাজিত, খিতিয়াপ্তাজ মরদ ভূম, সর্বভূতে বিরাজিত। এটা জানার পরও যারা প্রতিমার পূজা করে তারা যেন বসমে গিলটা হুতি দেয়, গিয়ের ছাইয়ের মধ্যে গি ডালে। ভাগবতের বাণী, শ্রীকৃষ্ণের বাণী। কথা বুঝছো? আরে এই হিজাবের ভিতরে কি আসলো বুঝো নাই? একটা গান গায় না কি জানি, মানুষ বেশে কে এলো রে, মানুষ বেশে কে এলো রে মদিনায়। তাহলে তিনি মানুষ নাকি মানুষের আবরণ? বুঝা যায়? আর ভিতর দিকে তাকায় দেখো গুরুকে, মুর্শিদকে, জগতে একজনই গুরু রূপে রূপে বিরাজ করতেছে, চেতন মানুষ রূপে রূপে বিরাজ করতেছে। গুরু কয়জন? এবার ফালাবে কি? তোমার অস্তিত্ব থাকবে? তোমার এই দেহটা মাটিতে খারাপ থাকবে গুরু ফেলাইলে? অধিকার বল। তুমি জানো গুরুর আসমানি নামটা কি? তুমি যেগুলি করতে তো বকবক করতে, তুমি জানো গুরুর আসমানি নামটা কি? এটা কেমন কথা পেশাল? কাজী এই গুরু কে? লাইলাহা ছিল ইল্লাল্লাহ হলো, শেষে রূপের জগতে আইসা আল্লাহ গুরু রূপে পরিচয় দিল। ওই যে বলছে আলাস্তিবে রাব্বিকুম কালুবালা সাহিত্য না, ওই আলাস্তিবে রাব্বিকুম জগতে গুরু। এখানে আইস গুরু, ওইখানে কর্মহীন জগৎ, এখানে কর্ম করার জগৎ, ওইখানে প্রয়োগহীন জগৎ, এখানে প্রয়োগশীল জগৎ। এখানেই তিনি সে জগৎ প্রভু, তিনি মানব রূপ ধারণ করে গুরু পরিচয় দিয়ে মানুষকে মুক্তি করে নিতেছে। আমরা যাকে পরিচয় দেই তিনি হলেন হাবিবে খোদা মোহাম্মদ। কে? এর নাম হলো রহিম,
এর নামটা কিন্তু রহিম রাখতে পারে নাই, নামছে তার এই বডিটা যখন পৃথিবীতে আসে, এই মানুষটা যখন ছোট্ট বাচ্চার উপর পৃথিবীতে আসে, একটা পরিচয় দেওয়ার জন্য বাপ মা আত্মীয় স্বজন তার একটা নাম রাখে। তিনজন ছেলে হইলে তিনটা নাম রাখে, যদি একটা নাম রাখতো ডাক দিলে কি আসতো, কেমন দশা হইতো? কথাটা বুঝো, এটা নামের পরিচয়ের ভিতরে আছে। ওই নামের নামীকে ভিতরের দিকে খুঁজে দেখো ওইখানে বাস করে কে। কথা বলছো? কোরআন বলতেছে মোহাম্মদ রাসূল নিজের থেকে কিছু বলেন না। কোরআন বলতেছে আপনার কাছে বায়াত, আমার কাছেই বায়াত। কোরআন বলতেছে আপনি ধুলে নিক্ষেপ করে নাই, আমি করছি। কোরআন বলতেছে আপনি হত্যা করেন না, আমি হত্যা করছি। বুঝা যায় না? তাহলে যেই হাতটা দিয়া বায়াত গ্রহণ করলো, যেই হাতটা দিয়া ঢিল নিক্ষেপ করলো, আল্লাহ সেটাকে নিজের হাত বলে পরিচয় দিলেন, নিজের কুদরতি হাত বলে পরিচিলেন। ওইখানে তো গুরুর বাসস্থান। এইটা তো ফানা হইয়া যাবে। এটা তার রূপের জগৎ, অরব থেকে রূপের জগতে আসছে। এটা যখন কোনো মানুষ শুদ্ধ হয়ে যায়, আত্মশুদ্ধি সাধনায় পৌঁছা যায়, তখন সেই ব্যক্তির মধ্যে সেই পরম সত্তার জাগরণ ঘটে। সেই পরম সত্তাটাই গুরু। আর যদি গুরুর থেকে যারা কয় গুরুর থেকে উমুকে উমুকে আলাদা, ওইটা যাবে ওইদিকে, ওইটা যাবে ওইদিকে, না না, এরকম ফালাফালি খেলার কথা নাই। ইসলামের মধ্যে ফালাফালি খেলার কোনো সিস্টেম নাই। মানুষ ছাড়া খোদার কোনো দলিল নাই। আল্লাহর সমগ্র সৃষ্টি সাফাতিনের, ওই সমস্ত সাফাতিনুর মানুষ থেকে। আল্লাহর জগৎ হলো নিষ্ক্রিয়, বহু আলোচনায় বলছি। আনা মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূর থেকে। কে? মুহাম্মদ। ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি, এবং সমগ্র সৃষ্টি আমার নূর থেকে। তাহলে সৃষ্টি আরম্ভ কোথা থেকে? মুহাম্মদ স্তরে না আসলে সেই অদৃশ্য নূর দৃশ্য হয় না, নিষ্ক্রিয় নূর সক্রিয় হয় না, ক্রিয়াশূন্য নূর ক্রিয়াশীল হয় না। সৃষ্টি তো মানুষ থেকে। কথা বলো না? সেই মানুষ রূপে কথা আল্লাহ নিজেই বলো, ঈশ্বরগণ ভগবান জীবন পাকশিয়ান যাই বলো, সে মানব রূপী। তোমার দাদা বলছিল নিজেই হরি বলছে হরি, দুলাতে দেয় গড়াগড়ি। হ্যাঁ, আমার একটা গান আছে, নিজেই আল্লাহ বলছেন আল্লাহ, বেলায়েতের ধারা আইরে দেখবি তোরা, নবুয়তের পর্দার আরে দেখ রাসূলের চেহারা। আল্লাহ রাসূল মুহাম্মদ, মুহাম্মদ রাসূল আল্লাহ। এক সত্তার তিনটা প্রমাণ, তিনটা পরিচিত। সত্তা কটা? বাষ্প, পানি, বরফ। নাম তিনটা, গুণ তিনটা, বস্তু কটা? একটা। মুহাম্মদ রাসূল আল্লাহ। মুহাম্মদ পাত্র, সে পাত্রের সাফাতিরূপ আর জাতিরূপের মধ্যে পরিচয়। মুহাম্মদ রাসূল আল্লাহ কয়জন? ওই জায়গা যদি এক দেখতে না পারে তাহলে তোমার সাধন ভজনী বাতিল। লা শরীক জানিয়া তাকে পরকে মুখে, মুক্তি পাবি থাকবি সুখে, দেখবি রে নূর তাজাল্লা, মুখে বল রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বল রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ। আনি বেজিলেন রাসূলুল্লাহ, বেজিলেন রাসূলুল্লাহ, মুখে বল রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ। কিভাবে বলতে হবে? নামের সহিত রূপ। আমি আলেম সমাজকে বলি, নাম আর রূপ ছাড়া কলিমা পড়া যায় না। আপনাদের কলিমাটা কি? আঙ্গুল দিয়ে দেখাই দিয়েন। আপনাদের কলিমাটা কি? আঙ্গুল দিয়ে দেখাই দিয়েন। আর যারা
পীর আর শয়তানরা ফালাফালি খেলে, ওগুলোর আমি বলতে চাইতেছি না। আর এই ফালাফালি খেলার মধ্যে দিনে মোহাম্মদের হারা নাই। মাওলা আলীর সাদরায় যারা আছে, নবীর বংশের সাদরা নামায় যারা আছে, তারা ফালাফালির খেলা খেলে না। যদি ওই ভেদ খুলে বলতে চাই, তাহলে কিন্তু বলতে হবে এই শয়তান আজাজিল তুমি যাকে বলছো সে কি, এটা কি জানো? তার আদি ঠিকানাটা কি, আদি পরিচয়টা কি? সব মানুষের জন্ম মৃত্যু, শয়তানের জন্ম মৃত্যু নাই, ব্যাপারটা কি? শয়তানের জন্ম আছে, মৃত্যু নাই, ব্যাপারটা কি? সব মানুষের জন্ম মৃত্যু আছে, আছে না? ব্যাপারটা কি? হ্যাঁ, আসনটা কোন জায়গায়? শয়তানের ভেদ খুঁজতে গেলে আর শয়তান বলা যাবে না। খালি এতটুক বলি, আদম আদম শয়তানরা দেখে বলছিল, শয়তান তুমি তো এরকম এরকম করে আমার জান্নাত থেকে বার করছিল। তখন শয়তান বলছিল, আদম তুমি তো দেখছো এরকম এরকম করে আমি তোমাকে জান্নাত থেকে বের করছি, তুমি বলো তো আমারে কে এরকম এরকম করছিল? আমার আগে কে আমাকে এরকম এরকম করছিল? শয়তান পালাবে কেন? মোহাম্মদীর সত্তায় শয়তান মুসলমান হইয়া বিরাজ করবে, তার তরফ থেকে নাতেক কালাম প্রকাশ পাবে। শয়তান করায়ত্ত না হওয়া পর্যন্ত নাতেক কালাম কোনোদিন প্রকাশ পাবে না, আল্লাহর কালামও আসবে না। কথা বুঝছো? তারই মাধ্যমে সেই সত্তা ক্রিয়াশীল হবে। কি বললেন? নামের সহিত রূপ ধ্যানেতে রাখিয়া জপ। কারণটা কি? কারণটা কি? নাম আর রূপ রাখতে হবে, কিন্তু লালন কিন্তু গানের মধ্যে বলছে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আইন বেজিলেন, কয় নাই? বলছেন রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ আইন বেজিলেন রাসূলুল্লাহ। কতটুকু বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি লা ইলাহা চিনো? কারে বলে? ইল্লাল্লাহ চিনো? কিরকম? শিখছে একটা অর্থ গোজামিলের, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। গোড়ার ডিমের আন্ডা ফকিররা নেয় নাকি? এই ফসল ফকিররা নেয় নাকি? লা ইলাহা তনজে ইল্লাল্লাহ তসবিয়া। লা ইলাহার সূরত না, ইল্লাল্লাহ সূরত আছে। তাই বলছে লা ইলাহা আইন বেজিলেন রাসূলুল্লাহ। হ্যাঁ, মুখে বল রে সদায় লা ইলাহা মুহাম্মদ, রাসূল তো বলে নাই। ওটা গেল কই? ওইটা ছাড়া তো কলমা হবে না, ওইটা ছাড়া তো কলমা হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ সুন্নাত, মুহাম্মদ রাসূলুল্লাহ ফরজ। কথা বুঝছো? কিন্তু তিনি কিন্তু একটা কথা বলছে, জ্ঞানীরা বুঝা ফেলাইছে, নামের সহিত রূপ ওরে ধ্যানেতে রাখিয়া জপ, বেনিশানায় যদি ডাকো চিনবি কি রূপকে, আল্লাহ মুখে বল রে সদায়। বুঝা আল্লাহর পরিচয় দিয়েছে কোথায়? আল্লাহর পরিচয় দিয়েছে কোন জায়গায়? তুমি কাকে বলো লা শরীক? আল্লাহকে লা শরীক বলো? আমার শরীক কেটা? আমার শরীক কে? লা শরীক তুমি যদি আকার বা সাকার বলো, আমার শরীক কেবা বলো নির্বার। আমার শরীক কে? আমার সামনে কি আছিল? কে আছে? কে থাকবে? কার মতো কে? প্রত্যেকটা মানুষই লা শরীক, কিন্তু শারিকে তো ডুব দিয়ে বসে রয়েছে। কারণ আল্লাহ আর আমার মাঝখানটা শারিকের পর্দা আছে। এই শারিকেতে মুক্ত হইলে সে তৌহিদ, তৌহিদের সুরত হয়ে যায়। ওই মানুষটা সুরত হলো ওয়াসফুল্লাহ, আল্লাহর চেহারা। তুমি মুর্শিদ কাকে বলতেছো ফলায় যায়? কোথা থেকে বলতেছো তুই যে মুর্শিদ ফলায় যায়? মুর্শিদ ফলাবে কেন? এটা কেমন কথা? হ্যাঁ, এটাকে 71 যুদ্ধ, 71 সনের যুদ্ধ নাকি? পাকিস্তান আর্মি থেকে বেড়া ভাঙাটা ফলাইব? হ্যাঁ, কি
কখন সে মুর্শিদ, কখন সে রাসূল, কখন সে আল্লাহ, এই ভেদ যদি না জানে যে ফালাফলি খেলাই তোমরা করতে পারবা। ফালাফলি খেললে কি হইব? চরম সত্যের দর্শন যখন না হয় তখন এই সমস্ত কথা। তুমি যেখানে যাবে, সৃষ্টির আদিতে যাও গুরু, সৃষ্টির শেষে যাও গুরু, জাহিরিতে যাও গুরু, বাতিনিতে যাও গুরু। গুরুর 4টে হালিয়াত, মুর্শিদের 4টে হালিয়াত, 4টা স্তর। কোন জায়গায় সে কোন কর্ম করে, কোন জায়গায় ভক্তের কি সে হয়, এই বেদ বিষয় না জানলে ফলাফলি খেলে হইব? হ্যাঁ, গুরু যখন ভক্ত নিজকে ফানা করে ফানা ফিল্লার জগতে ঢুকে যায়, তখন গুরু নিজে আইসা বাঁকা বিল্লা তৈরি করে। গুরু তখনই বাঁকা বিল্লা তৈরি করে, তখন তার অস্তিত্বে গুরু ছাড়া আর কিছু। তুমি আল্লাহ কও ঠিক আছে, তুমি ঈশ্বর কও ঠিক আছে, তুমি জিহবা কও ঠিক আছে, তুমি পাকশিয়ান কও ঠিক আছে, তুমি গড বলো ঠিক আছে, কয়জন? তুমি তৌহিদের জগতে ঢুকবা কবে? যদি ভালাভালি খেলো। তুমি গুরু চিনছ 3.5 হাত, গুরু কি 3.5 হাত নাকি? 3.5 হাতে তার রূপ, ক্রিয়াক্ষেত্র বুঝো নাই? ক্রিয়াক্ষেত্র কেমন ক্রিয়াক্ষেত্র? জাত সেফাত এক হইয়া খোদার রূপ প্রকাশ পাইছে, নাম তার মুর্শিদ গুরু, বুঝো নাই? এই আবু বকরের তালিম লিয়েছে, 24-এর তালিম লিয়েছে, গুরু লিয়ে ফালাফালি খেলতে? এটা কেমন কথা? কোনোদিনই ঠিক না। সমস্ত কোরআনটাই গুরুর কালাম, সমস্ত কোরআনটা বেদ গীতা। আমি আগে তো বলছি, বেদ কোরআন বাইবেল গীতা সকলের মূল মুর্শিদ তোমার, ভজন করো তার। গুরুর কালামে বেদ কোরআন বাইবেল গীতা। তুমি গুরু চিনো নাই? হ্যাঁ, 3.5 হাজার একজন মানুষ চিনছ। তুমি কার হাতে বায়াত হইছ? ইন্নাল্লাযিনা ইউবানাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা। বায়াত হইছ কার কাছে? তখন তোমার বিশ্বাস কি মানুষ না আল্লাহ? কেমন কথা? মানুষ কতটুক পরিচয়, মানুষ পরিচয় কতটুক? অদৃশ্য যখন দৃশ্য হয়েছে, তোমার আটা যখন ডলা দিছ, পানিতে গুলা যখন ডলা দিছ, তখন কি কয়? গুলা যখন ডলায় চ্যাপটা করছো, তেলে বাজলে সিঙ্গারা পুরি, আটার খেলা। আটা কোনটা ফলাইছে? হ্যাঁ, আসলে পলাইছে। কেন ফলাইছে? হ্যাঁ, তো চোখ নাই। যদি চোখ থাকতো তো দেখতে ফেলে লা মাউজুদা ইল্লাল্লাহ, লা মাউজুদা ইল্লাল্লাহ। আটাতে লা মাউজুদা আটা, কে পরোটায় লা মাউজুদা আটা, পুরীতে যাও সিঙ্গারা লা মাউজুদা পুরি সিঙ্গারা। আটা, আটা ছাড়া কিছু আছে? সৃষ্টি সর্ব অবস্থাটাই গুরু। পরিচয়ের ক্ষেত্রে বিভিন্ন নাম ধারণ করে, পরিচয়ের ক্ষেত্রে বিভিন্ন নাম ধারণ করেন। জগতে হাবিবে খোদা মোহাম্মদ রাসূল, যেখানে আল্লাহর নূর ক্রিয়াশীল হয়, ওই ক্রিয়াশীল অবস্থাটার নাম মুর্শিদ। কিন্তু তার ঠিকানা কিন্তু এই জায়গাত না, তার ঠিকানা বহু উপরে। কে? আল্লাহ অদৃশ্য জগৎ, কিন্তু দৃশ্যের বাইরে না, দৃশ্যের ভিতরে অদৃশ্য, দৃশ্যের মধ্যে অদৃশ্য বেলগায়েব। এই বিশ্বাস থাকতে হবে। সে দৃশ্য আছে, অদৃশ্য আছে, সর্বকিছুতেই পরিব্যাপ্ত। তবে তার রূপ দর্শন হবে রূপের জগতে। সেই ছিল বেয়ানজির, এখন হয়েছে নজির। অদৃশ্য দৃশ্য হয়েছে। এই তো এই জায়গার মধ্যে এসে কালাম জবানে আসলো। যদি অদৃশ্য জগৎ থেকে যদি সে কালাম পেশ করতো, এই শব্দ কারো কানে যাইতো না, পৌঁছতো না। কারণ আল্লাহর কালাম হলো মতলেক, আর বান্দার কালাম হলো
নাতেক। কে বান্দা? মোহাম্মদ আর মোহাম্মদান। মোহাম্মদ যখন নূরে নূরান্বিত হয়ে যায়, মোহাম্মদান হয়ে যায়। মোহাম্মদ পুরুষ সত্তা, মোহাম্মদান নারী সত্তা। ওইখানে গেলে আব্দুহু দাস, আব্দুহু ওয়া রাসূলুহু। কথা বুঝছো? সেই 5টা হু সমষ্টি করে গুরু তার রূপ প্রকাশ করছে, মুর্শিদ তার রূপ প্রকাশ করছে। এই জগতে আমরা যাকে দেখি, আচ্ছা হাবিবে খোদা মোহাম্মদ রাসূল আর আবু জাহেলকে এক? তাহলে আলাদা হইলো কোন জায়গায়? কোন জিনিসটাই সে আলাদা হইলো? কি বিষয়বস্তুটার কারণে আবু জাহেল থেকে মোহাম্মদ আলাদা দেখা গেল? সেই বেদ বিষয় জানা আছে। হেরা গুহার ভিতরে তিনি ধ্যান করছেন 15 বছর। কি ধ্যান করছেন, কি পাইছেন? যে কালামটা পাইছেন সেটা নুরি কালাম। নুরি কালামটা তিনি ধারণ করে তিনি নূরে মোহাম্মদ হয়ে গেলেন। সেই নূরে মোহাম্মদের মধ্যে, নূর মোহাম্মদের মধ্যে যেই গোপন নূর সত্তাটা বিরাজিত, সেটা পাক দেহে বিরাজিত, সেটা তো আল্লাহ স্বয়ং নিজেই। তিনি নিজে বলছেন আল্লাহ নুরুস সামাতুল আরদ, আল্লাহ হইলেন আসমান জমিনের নূর। বেমেসাল নূর, ধরা যায় না, ছোঁয়া যায় না। সেই বেমেসাল নূরকে মেসাল দিতে গিয়ে, দর্শন করতে যায়, দেখতে যায়, আল্লাহর ইচ্ছা পূরণ করতে যায়, তিনি মাসালু নুরিহি কামিশকাতিন ফিহা মিসবাহুন, তিনি দলিল দিলেন কোরআনে। বুঝা যায়? তাহলে ওই মিসবাহুনটা কি? নূরের যে মেসাল দিলেন ওইটা কে? ওইটাই গুরু। তিনি যখন রূপের জগতে আসছেন তখন তিনি মানব গুরু, মানব রূপে পরিচয়, কিন্তু তার আদি ঠিকানা কিন্তু ওই জায়গা নাই যেখানে বলছিলেন বা শাকতে শাইকে দিতাম মুস্তফা নাদে মুস্তফা বলকে খোদারা। আমি আমার শাইকের মধ্যে আমি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। মুস্তফা কাকে বলে? মুস্তফা দুই রকমের, একটা হলো মউকার দন্তা শয়ত ফায়কারফা, আর একটা হলো মউকার বরিগা যত এবার। দুইটার আকাশ আসমান জমিন পার্থক্য আছে। সেই মুস্তফা কি? সে মুস্তফা কোথায় থাকে? তার মোকাম কি, মঞ্জিল কি? আর এই মুস্তফার মধ্যে মোকাম মঞ্জিল কি? বলছেন আমি আমার শাইখের মধ্যে সে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। না না, স্বয়ং আল্লাহকেই দেখেছি। এক সত্তার মধ্যে এক রূপে সেই পরম সত্তার দিদার হয়ে গেছে। ওইটা তো গুরু, ওইটা তো গুরু। কথা বলছো?